আসসালামু আলাইকুম। সবাই একটা জিনিস নিয়ে আপনাদেরকে জাস্ট বলে কিন্তু করে দেখায় না। বিষয়টা হলো আমরা যারা বাইক নিয়ে আমরা কাজ করি, আমাদের প্রতিদিনের মুভমেন্ট এটা লাগে। তো সেই জায়গায় ডকুমেন্টেশন কিন্তু আপডেট থাকা খুবই জরুরি। তো এই জায়গায় আমাদের যাদের ডকুমেন্টে প্রবলেম থাকে তারা কিন্তু নানান রকম হ্যাসেলে পড়তে পারে, বিশেষত ট্রাফিকদের সামনে। সো আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো একদম প্রসেসটা দেখাবো। আমার বাইকের রেজিস্ট্রেশন যেটা ১০ বছর আমি একসাথে করে ফেলেছিলাম যখন বাইক নিয়েছি। তো সেটা আগামী ১২ তারিখ। আজকে ২ তারিখ, আগামী ১২ তারিখে এটা মেয়াদ শেষ হচ্ছে ১০ বছরেরটা। তো ট্যাক্স টোকেনের মেয়াদ যেহেতু ১০ বছর শেষ, তো একটা মিথ থাকে বা কনফিউশন থাকে যে আমরা কি করব। এটাকে আবার ২ বছর রিনিউ করব নাকি অনেকে শুনেছি যে একটা টাকা দিলে একটা অ্যামাউন্ট দিলে সেটা আবার একটা সাস্টেন নাম্বার হচ্ছে সার্টেন টাইমের জন্য একটা এক্সটেনশন হয়। সো আমি আজকে প্রসেসটা দেখাবো। সো সেই জন্য ব্যাপারটা হলো যে ১০ বছর মেয়াদ শেষ হলে আমরা দুটো অপশন আছে। একটা হচ্ছে ২৩ টাকা দিলে আপনার ৫ বছর মেবি, আমি যে এখনো শিওর না, বিআরটি গেলে আপনি এটা দেখাতে পারবো যে ২৩ টাকা জমা দিলে আপনার সেই জায়গায় ৫ বছরের মতো মেবি, আমি যদি ভুল না করে থাকি, সেখানে একটা এক্সটেনশন দিয়ে দিবে। আর ওখানে একটা ফান্ড থাকে, সেই ফান্ডে মেবি ১১০০ সামথিং টাকা লাগতে পারে যদি সেটা আগে দেওয়া না থাকে। তো ১০ বছর আগে আমি কি করেছিলাম, ১০০ টাকা দিয়ে দিয়েছিলাম, সেটা ওখানে জমা হয়েছে কিনা আমি জানি না। সো কল্যাণ সমিতির ওটাতে আমার লাগবে কিনা আমি জানি না। তারপর আমি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি। সো এখন লাগবে কি ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশনে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল, আমার স্মার্ট কার্ড বাইকের, তারপর হচ্ছে আপনার ট্যাক্স টোকেন এবং এনআইডি অরিজিনাল নিয়েছি, সাথে ২ কপি করে আমি ব্যাকআপ এর জন্য ২ কপি করে, সাথে আপনার যে ফটোকপি নিয়েছি। এখন আমি যাচ্ছি বিআরটি, বাকি প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন দেরি না করে চলে যাওয়া যাক বিআরটি অফিস। তো আপনাদেরকে আমি আজকে আহ, ঠিক ভিডিওর যে প্রথমে যেটা দেখছিলেন সেটা ১০ দিন ১২ দিন আগের কথা। আমি গত ২ তারিখে সেটা জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। তো আজকে আমরা শ্যুট করছি অলমোস্ট আপনার ১৬ তারিখে। সো বিষয়টা হলো এখানে আমার ট্যাক্স টোকেনের মেয়াদ ছিল ১২ তারিখে, তাই তারা কোনোভাবে আপনার ১২ তারিখের আগে প্রিন্ট করবে না। সো প্রসেসটা আমি একটু আপনাদেরকে দেখি, আপনি দেখে দিয়েছিলাম যে আমি ডকুমেন্ট নিয়ে গিয়েছি। সো আপনি বা আপনারা যেটা করবেন, আপনার বিআরটির আশেপাশে অনেকগুলো দোকান পাওয়া যায়, সেখানে আপনারা ট্যাক্স টোকেন আবেদনের জন্য একটা আমি সিকিউরিটি পারপাসে আমার ডিটেলসটা আমি দেখাচ্ছি না। ট্যাক্স টোকেন মেয়াদ বাড়ানোর জন্য একটা আবেদন করতে হয়, সেটা আপনারা বিআরটির আশেপাশে অনেকগুলো দোকান আছে আপনারা জানেন, সেখান থেকে একটা ফর্মেট পাওয়া যায়। আপনি জাস্ট আপনার ট্যাক্স টোকেনের ডিটেলসটা ওখানে দিয়ে দিবেন, ট্যাক্স টোকেন নাম্বার যেটা এবং আপনার গাড়ির নাম্বার যেটা থাকবে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। সাথে রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো আছে ফটোকপি আকার আপনার দেবেন। আর ফটোকপি বলতে আপনার ট্যাক্স টোকেন, তারপর গাড়ির স্মার্ট কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্সটা এবং হচ্ছে আপনার এনআইডি। যদিও ড্রাইভিং লাইসেন্স তারা নিতে চায় না, তারপর আমি দিয়ে দিয়েছি। সাথে আপনার যে অরিজিনাল যে ট্যাক্স টোকেন যেটা মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আপনি অ্যাটাচ করবেন, একসাথে করে ব্যাংকে আপনি টাকা জমা দেবেন। সেখানে যে কল্যাণ ফান্ড আছে ১১৫০, সাথে আপনার ট্যাক্স টোকেনের জন্য ২৩ টাকা, টোটাল ১১৭৩ টাকা লাগে। এটা আপনি ওখানে যে শাখা আছে ব্যাংকের সেখানে জমা দিয়ে, যদি চট্টগ্রাম হয় বা অন্য কোনো বিআরটিতে যান, সেখানে রেজিস্ট্রেশন সনদ বিতরণ একটা কক্ষ থাকে, সেখানে গিয়ে আপনি আপনার এই ডকুমেন্টটা জমা দিবেন। তবে সেক্ষেত্রে ২ কপি করবেন। আপনার আমার কাছে একটা কপি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার এন্ডের কপি, আর একটা কপি অরিজিনালটার সাথে আমি ওটা ওখানে জমা দিয়েছি। সো এটা জমা দেওয়ার পরে আপনার যেদিন মেয়াদ শেষ হয় তারপর দিন তারা এটা হচ্ছে প্রিন্ট করবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এটা অরিজিনালটা আমি একটু আগে নিয়ে এসেছি। সো এই অরিজিনালটা অ্যাকচুয়ালি মেয়াদ ছিল আপনার ১৩/৭/২০২৬, ১২টাতে, হ্যাঁ এটা হচ্ছে ১৩ তারিখেই আবার তারা প্রিন্ট করেছে। এটা ২০৩১ পর্যন্ত, দ্যাট মিনস 5 ইয়ার্সের জন্য আমার এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। সো এই ছিল আপনার টোটাল ১১৭৩-১২০০ টাকার মতো। এখন আপনি নিজে করলে আপনি একটু সময় লাগবে, প্রসেস লাগবে। আর ইউনো যে ওখানে গেলে আমি এটাকে উৎসাহ করি না, তারপরও
কিছু প্রসিডিওর থাকে সেটা আপনি আপনার মতো করে নেবেন, আমি এটা অন রেকর্ডে বলতে চাই না। সো আপনি চাইলে এটা ইনস্ট্যান্ট ওখান থেকে করে নিয়ে আসতে পারেন, একটু সময় পরে করতে পারেন। তো আমারটা একটু দেরি হওয়ার কারণটা হলো, আমি একটু আপনাদেরকে বলি, আমি এটা 10-12 দিন সময় লেগেছে একটা কারণে। কারণ আমি আমার এটা মেয়াদ শেষ হওয়ার 10 দিন আগে অ্যাপ্লাই করেছি। আমার 12 তারিখ বা 13 তারিখ শেষ হবে, আমি 2 তারিখে গিয়ে অ্যাপ্লাই করেছি। যার কারণে তারা বলছে যে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা প্রিন্ট করবে না। তারা ডকুমেন্টে রেখেছে বাট প্রিন্ট করে দেয়নি। সো যখন মেয়াদটা শেষ তখন আবার এটা প্রিন্ট করে দিয়েছে। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের যাদের বাইকের বা গাড়ির ট্যাক্স টোকেন 10 বছর শেষ হয়ে যাবে তখন আপনারা এটা এইভাবে এটা রিনিউ করতে পারেন। আমার মনে হয় আপনাদের, আমি একটু বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই, আপনারা এই বিষয়টা বুঝে গিয়েছেন, আপনারা আপনাদের মতো করে এইভাবে ট্যাক্স টোকেনের মেয়াদটা বাড়াতে পারেন। অবশ্যই যদি আপনার কোনো কোয়েরি থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমাদের ছিল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।